এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে, অসভ্যতাকে লালন করে, লজ্জাহীনতাকে লালন করে? আপনার আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিনরাত ঘুরতে দিবে এই রকম যেই জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে না, এই সংস্কৃতিকে লালন করে? এটা তো লালন করে না। তাহলে আপনার সাথে তো আমার কথার মিল আছে। আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন, দূরবর্তী একটা দেশের কথা বলেছেন, সেই সংস্কৃতি থাকবে না। তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি। তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন? আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়। সর্বশেষ আপনার এই প্রশ্নের আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেই শিক্ষা এবং যেই সংস্কৃতির ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে আমরা হুজুররা কেন এই কথা বলবো, আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই, মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন, মাদ্রাসার শিক্ষা যেটি, ওই মাদ্রাসার শিক্ষার তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কখনো দাবি করেন নাই। তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি, বরং তারা তাদের শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমরা যেই পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয়। আমাদের জাতীয় মাস মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা না। জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা নয়। জাতীয় ফল আলাদা নয়। তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না? আমরাও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে গত 26/9/2024 ইংরেজি তারিখে প্রেস ক্লাবের সামনে এই কমিটির দুজন সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন এবং ডক্টর সামিনা লুৎফাকে অপসারণের দাবিতে মানববন্ধন করি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির এই দুজন সদস্যের এলজিবিটি মতাদর্শকে প্রমোট করা বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছিল। এই মানববন্ধন থেকে আমরা পরবর্তী কারিকুলাম কমিটিতে ইসলামপন্থী শিক্ষাবিদ রাখারও দাবি জানাই। গত 28শে সেপ্টেম্বর সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল করেন। আমরা চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও সমকামিতায় সাপোর্টারদের অপসারণ চাইলেও সরকার তড়িঘড়ি করে পুরো কমিটি কেন বাতিল করলেন তা বোধগম্য নয়। তবে এই ঘটনাকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে সরকারের নতি স্বীকার বলে অভিহিত করেন। আমরা ধর্মপ্রাণ মুসলিমদের স্বার্থান্বেষী মৌলবাদী জনগোষ্ঠী বলে অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা টিআইবিকে পতিত স্বৈরাচারের শাসনামলে সরকারের জুলুমের সাথে আপোষ করতে দেখেছি বারবার। ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে এভাবে কটাক্ষ করাটা একটা ফেসিবাদী আচরণ বলে আমরা মনে করি। আমরা টিআইবির নির্বাহী পরিচালককে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। আবু সাঈদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সাথে টিআইবির এ ধরনের ইসলাম বিদ্বেষ মানানসই নয়। আবু সাঈদ সহ আন্দোলনের বহু শহীদ আমরা জানি ইসলামের চেতনা লালন করতেন। এই চেতনাকে দূরে ঠেলে দেবার একটা ফেসিবাদী প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। শিক্ষা উপদেষ্টার বরাতে জানা গেছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ শেষের দিকে এবং মধ্য অক্টোবরে বই প্রেসে যাবার পরিকল্পনা আছে। তবে নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে। যেহেতু এলজিবিটি মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্যপুস্তকের কাজ করছেন, শব্দের মার পেঁচে এলজিবিটির মতাদর্শের কোনো কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাঈদ খান নামক একজন ঘোষিত হাদিস অস্বীকারী। এ নিয়েও গণপরিসরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এই বাস্তবতায় ধর্ম উপদেষ্টার নেতৃত্বে শিক্ষাবিদদের উপযুক্ত টিম কর্তৃক পাঠ্যপুস্তকগুলো রিভিউ করা জরুরি, যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন, প্রয়োজনে বাদ দেবেন। গতবার এলজিবিটি মতাদর্শ ঢুকেছিল ইতিহাস ও সমাজবিজ্ঞান সাবজেক্টের মাধ্যমে। এবার সেটা নিয়ে কাজ করছেন এই মতাদর্শের কট্টর সমর্থক ডক্টর সামিনা লুৎফা এবং তার টিম। তাই সঙ্গত কারণেই বইগুলো রিভিউ করা জরুরি মনে করছি। আপত্তিকর আলোচনা সহ বইগুলো বাজারে আসলে তীব্র আন্দোলন তৈরি হবার সম্ভাবনা আছে, যেটা সরকারের স্থিতিশীল হবার পথে প্রতিবন্ধক হতে পারে বলে আমরা মনে করি। তাছাড়া বই ছাপানোর পর বাতিল করতে হলে সরকারের কোটি কোটি টাকা গচ্চাও যাবে। ফলে বইগুলো আগেই রিভিউ করা হলে
অনেক জটিলতা এড়ানো যাবে বলে আমরা আশা করছি। বিদ্যমান বাস্তবতায় আমরা নিম্নলিখিত 5 দফা দাবি পেশ করছি। দফা 1, পাঠ্যপুস্তক চূড়ান্ত এবং ছাপানোর আগে তা অবশ্যই একদল শিক্ষাবিদের দ্বারা পর্যালোচনা করাতে হবে, যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন, প্রয়োজনে বাদ দেবেন। এই টিমে অবশ্যই আলিমদের অন্তর্ভুক্ত করতে হবে। দফা 2, পাঠ্যপুস্তকে এমন কোনো ভিনদেশি মতাদর্শ প্রচার করা যাবে না যা দেশের সাংস্কৃতিক, নৈতিক এবং ইমানি মূল্যবোধের সাথে বিরোধপূর্ণ। বিশেষ করে এলজিবিটি এবং জেন্ডার আইডিওলজি সহ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট বইতে থাকা যাবে না। দফা 3, পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের বয়ান বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে আনতে হবে। ইতিহাস পাঠে অবশ্যই মুসলিম শাসনের সোনালী ইতিহাস এবং অবদানের আলোচনা নিশ্চিত করতে হবে, যা ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছিল। দফা 4, কিসের ভিত্তিতে এই সমন্বয় কমিটি এবং সংশোধন ও পরিমার্জন টিম গঠিত হলো ও সদস্যদের নিয়োগ দেয়া হলো এবং কেন সেখানে কোনো শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞ নেই, সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে। দফা 5, গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে। একই সাথে আমরা আরেকটি বিষয় যুক্ত করতে চাই। আমরা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের বক্তব্যকে জনপরিসরে ধর্মপ্রাণ মুসলিমদের কণ্ঠরোধ করার চেষ্টা এবং ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসাবে গণ্য করা হবে।